বিএনপি যদি ভারতের সাথে আতাত করতে যায়, আতাত ইতিমধ্যে করে ফেলেছে। ভিপি নূর, ওনাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করতাম, কিন্তু 5ই আগস্টের পরে ভিপি নূর বিএনপির বগলের তলে চলে গেছে। এবং ভিপি নূরের যেই ভাষা, ভিপি নূর রাজনীতিবিদ হয়েছেনই ভারত বিরোধী কথাবার্তা বলে, ভারত বিরোধী ন্যারেটিভে। কিন্তু ভিপি নূর এখন কি করছেন? ভিপি নূর আজকে কিছুক্ষণ আগে একটা বক্তব্য দিয়েছেন। ভিপি নূর বলেছেন যে হ্যাঁ, আমার কি আছে, তাহলে আমরা কি ভারতের সাথে পারবো কি না, তাইলে এখনই পাঙ্গা লইতে যাওয়ার কি দরকার আছে, একটা দল ক্ষমতায় যাইবে, সবাই তো ক্ষমতায় যাইতে চায়, তাহলে আমরা কেন এত বাধা দেওয়ার চেষ্টা করছি? এইগুলা কি ভাই? এগুলো কি কোনো দেশপ্রেমী রাজনীতিবিদদের কথা? বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ। বিশেষ করে বর্তমান প্রজন্মের বেশিরভাগ ছেলেরা না শান্তি এবং স্বাধীন চেতা। তারা অপরাজনীতিতে জড়াতে চায় না এবং তারা বুক ফুলিয়ে বাংলার এই জমিনে বাঁচতে চায়। তার পরিপ্রেক্ষিতে আপনি যখন পরাধীনতার কথাবার্তাগুলো বলবেন না, তখন আপনি এই স্বাধীন চেতা বাংলার সাধারণ মানুষদের থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বেন এবং রাজনীতিতে ফেমাস হতে পারবেন, এটা অসম্ভব। সুতরাং বিএনপির যেই লেইম মার্কা ন্যারেটিভ, এটা আমরা একদমই সমর্থন করছি না এবং সাধারণ মানুষ যারা বুঝে সেটা সমর্থন করছে না। সেনাবাহিনীর প্যানিক হওয়ার কিছু নাই, কারণ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার প্রশ্নই ওঠে না। সেনাবাহিনী আমাদের বন্ধু, সেনাবাহিনী দেশপ্রেমিক এবং সেনাবাহিনীরও আমরা বন্ধু। আমরা কোনো মতেই সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান করছি না কিংবা সেনাবাহিনীকে বিপরীতে দাঁড় করছি না। সেনাবাহিনী এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সকল সিদ্ধান্ত সঠিক নিয়েছে আমরা বিশ্বাস করি এবং সামনের দিকেও সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা সেনাবাহিনীকে বিপরীত প্রান্তে দাঁড় করাতে চাই না এবং করাইও নি এখনো পর্যন্ত। কিন্তু সেনাপ্রধান তিনি বাংলাদেশের রাজনীতিতে ইন্টারফেয়ার করার কে? এরপরে সে নির্বাচন ডিসেম্বরের মধ্যে যাচ্ছে। আরে ডক্টর ইউনূসরে যদি আমি 3 থেকে 4 বছর রাখতে পারি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখি, তাতে আপনার কি? এখন ভারত দ্রুত নির্বাচন চাচ্ছে, সেনাবাহিনী দ্রুত, সেনাপ্রধান যদি দ্রুত নির্বাচন চায়, তাহলে আমাদের তো স্বাভাবিকভাবেই শঙ্কা জাগার কথা। সেই শঙ্কা থেকেই তো আসলে আমাদের এই কথাবার্তাগুলো উঠানো। এখন সেটাকে বিএনপি আবার নতুন ন্যারেটিভ যদি তৈরি করে, সে যদি বলে যে সেনাবাহিনীকে বিএনপির বিরুদ্ধে এবং জনগণের বিপরীতে দাঁড় করানোর একটা চেষ্টা হচ্ছে, এটা একদমই ভুল কথা। বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে প্রচণ্ড রেসপেক্ট করে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে সেনাবাহিনী এখন পর্যন্ত সকল সিদ্ধান্ত সঠিক নিয়েছে। কিন্তু এই যে একটা লেইম মার্কেট ন্যারেটিভ, এগুলো কি ভাই? এগুলো একদম পচা রাজনীতি। এই ধরনের রাজনীতি, এই ধরনের ন্যারেটিভ, এই ধরনের কথাবার্তা বাংলাদেশের মানুষ আসলে খায় না। বিএনপিকে সেই বার্তা স্পষ্টভাবে বলে দিতে চাই। বিশেষ করে বিএনপি এখন ওই ভারত পন্থার দিকে যাচ্ছে। ভিপি নূর এখন ভারত পন্থার দিকে যাচ্ছে। যদি সেটা যায়, আস্তে আস্তে কিন্তু এই বাংলার স্বাধীন চেতা জনগণ তাদেরকে কিন্তু আস্তে আস্তে বয়কট করা শুরু করবে। এই তো সেনাবাহিনী, এইগুলাই বলার ছিল আর কি। সেনাবাহিনী যাতে প্যানিক না হয়। সেনাবাহিনী আমাদের বন্ধু এবং সেনাবাহিনীর আমাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আজকের সেনাবাহিনীর বিবৃতি খুবই ভালো লেগেছে যে সেনাবাহিনী কখনোই নির্বাচনে ইন্টারফেয়ার করবে না, নির্বাচনের সময় তারিখ নিয়ে ইন্টারফেয়ার করবে না, সরকারকে সহায়তা করবে। সেনাবাহিনী যাতে প্যানিক না হয় এবং বিএনপি যাতে এই স্বাধীন জেতা জনগণের বিরুদ্ধে না যায়। ধন্যবাদ সবাইকে।